হে সবার কি অবস্থা? তো আজকে হচ্ছে আমরা লিওনার্ডো লিওনার্ডো ডট এআই এই টুলটা নিয়ে হচ্ছে কথা বলবো। এই টুলটাতে বেসিক্যালি এআই ইমেজ, এআই ভিডিও এগুলো হচ্ছে ক্রিয়েট করা যায়। তো অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে ইমেজ বানাই কী লাভ, মানে হচ্ছে আমি হইতেছে একটা এআই ইমেজ বানাইলাম, বাট ওইটার ইউজ কেসটা কী? তো আমি হচ্ছে একটা ইউটিউব চ্যানেল দেখাবো। চ্যানেলটার নাম হচ্ছে রে উইলিয়াম জনসন। এটা হচ্ছে চ্যানেল। অ্যান্ড এইখানে হচ্ছে এই লোকটা, সে হচ্ছে ওজি ইউটিউবার, সে অনেক আগে থেকে ভিডিও বানায়। আমি যদি ওর ওল্ডেস্ট ভিডিও দেখি, ওল্ডেস্ট ভিডিও বানাইছে হচ্ছে 2009 সালে। সো সে অনেক আগে থেকে ভিডিও বানায় অ্যান্ড সে খুবই পপুলার ছিল। বাট মাঝখানে সে হচ্ছে একটা ব্রেক নিছে, দেন সে হচ্ছে এখন আবার ভিডিও বানাচ্ছে। অ্যান্ড তার ভিডিওর টার কন্টেন্ট যদি বলি, ভিডিওটাতে বেসিক্যালি কোনো একটা কাহিনী হয়, যেই কাহিনীটা সে হচ্ছে 8-10 মিনিটে ডিসক্রাইব করে। অ্যান্ড ওই কাহিনীটার মাঝখানে যেসব ছবিগুলো দরকার হয়, ওই ছবিগুলো হচ্ছে সে এই লিওনার্ডো ডট এআই এই রকম টুল ইউজ করে হচ্ছে সে ক্রিয়েট করে। আমি যদি হচ্ছে এইটার উপর ক্লিক করি, এই যে দুইটা মানুষ আহ, দাঁড়ায় আছে, দেন এটার উপর যদি রাখি মাউস, দেখবো যে এরকম কিছু ইমেজ কিন্তু আছে। তো এরকম ভিডিওর মাঝখানে সে হচ্ছে অনেক ইমেজ ইউজ করে, 2-3 সেন্টেন্স বলে দেন যেই সিচুয়েশন হয় ওই সিচুয়েশনটা বোঝানোর জন্য দেখা যায় যে একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ইমেজ চলতেছে। এই ইমেজগুলো হচ্ছে সে এআই দিয়ে ক্রিয়েট করে। অ্যান্ড তার ভিডিওর ভিউজ ধরে দেখা যায় লাস্ট ভিডিও হচ্ছে 174K, দেন সব ভিডিও হচ্ছে মোটামুটি খুব ভালো পারফর্ম করতেছে। সো এরকম হচ্ছে একটা ইউটিউব চ্যানেল কিন্তু বানানো খুবই ইজি, যদি এরকম ইমেজ আমরা ব্যাক এন্ডে বানাইতে পারি। তাহলে আমি হচ্ছে এখানে প্রথমে ইমেজে যাই, অ্যান্ড এখানে হচ্ছে 150টা টোকেন আমাকে দিছে। আমি হচ্ছে প্রত্যেকটা এই 150 টোকেন হচ্ছে আমি যদি আবার মানে ইউজ করে ফেলি, সেটা পরের দিন কিন্তু হচ্ছে আবার রিফিল হয়ে যাবে। সো ফ্রিতে আমি কিছু ইমেজ জেনারেট করতে পারবো। আমি যদি হচ্ছে এখানে আসি, আমি যখন টুলটা ফার্স্ট ইউজ করছিলাম তখন হচ্ছে আমি টাইপ করছি বাংলাদেশে কি ড্রাইভিং ফর্মুলা 1 কার ফেরারি অ্যান্ড বিটিং ম্যাক্স ভার্স্টাপেন। তো আমাকে হচ্ছে এরকম ইমেজ জেনারেট করে দিছে। অ্যান্ড এরকম এক একটা ইমেজ জেনারেট করতে এখানে পাশে দেখা যাচ্ছে যে 14টা টোকেন লাগবে। আমি যদি হচ্ছে আরেকটা প্রম্পট দেই, সুপারম্যান রানিং ইন এ ম্যারাথন ইন দ্য রেইন, ঠিক আছে? আমার হচ্ছে আমি সাপোজ মাথার মধ্যে এইটাই আসছে, আমি এটা হচ্ছে জেনারেট করলাম। এখানে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি প্রম্পটটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি তাহলে দেখি কি আসে। এই যে আমি হচ্ছে এক লাইনে প্রম্পট দিছিলাম, কিন্তু সে হচ্ছে আরও অনেক বড় করে দিছে, সে আমার প্রম্পটটাকে আরও ইমপ্রুভ করে দিছে। এখন যদি আমি জেনারেট দেই, বাম দিকে হচ্ছে আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে আমরা কি এখানে অনেকগুলো মডেল আছে। আমি এই মডেলগুলোর মধ্যে কোনটা, লিওনার্ডো লাইটনিং, এইটা হচ্ছে সিলেক্ট করছিলাম। এটাতে 10টা টোকেন লাগে, ঠিক আছে? মানে হচ্ছে এটাতে কম টোকেন লাগে। আবার কেউ যদি চায় সে হচ্ছে অ্যানিম স্টাইলেও হচ্ছে কিন্তু জেনারেট করতে পারে। আচ্ছা, লাইটনিংটা দিয়েই জেনারেট করে দেখি যে কীরকম ছবি আসে। আচ্ছা, আমাকে হচ্ছে এই কয়েকটা ছবি জেনারেট করে দিছে। এটাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি পড়তেছে, এটাতেও দেখা যাচ্ছে যে সে বৃষ্টির মধ্যে দৌড়াইতেছে, এখানে দাঁড়ায় আছে। তো আমি যদি সেম জিনিসটাই বা আমি হচ্ছে অন্য কিছু লিখি, যেমন আমি হচ্ছে একটা সিন আমার মাথার মধ্যে আসছে যে এইখানে এই যে এই সিনটাতে একটা লোক রাগ হয়ে দাঁড়ায় আছে। তা আমি হচ্ছে এখানে সাপোজ আমি একটা প্রম্পট দিলাম, টু গার্লস ফাইটিং অ্যান্ড এ ক্যাট ওয়াচিং, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট মানে উইয়ার্ড একটা প্রম্পট ছিল। সো আমি হচ্ছে এটাকে ইমপ্রুভ করে দিলাম, একটা প্রম্পট দিলাম, অ্যান্ড আমি হচ্ছে লাইটনিংটা তো অলরেডি দেখাইলাম যে কীরকম স্টাইলের আসে। এবার অন্য একটা ট্রাই করি, অ্যানিমেটটা ট্রাই করি। অ্যানিমেটা দিলে এখানেও হচ্ছে 10টা টোকেন যায়। এখন আমি জেনারেট দেই, এখন দেখি কী টাইপের ছবি দেয়। আমার কিন্তু অলরেডি 10টা টোকেন শেষ হয়ে গেছে। 150 ছিল, 140-তে চলে আসছে, এখন 130-তে চলে আসছে। এখন আমাকে অ্যানিম স্টাইলে আমি যে প্রম্পটটা দিছি ওই ওয়াইজ 2টা ছবি বা 4টা ছবি হচ্ছে জেনারেট করে দিবে।
আচ্ছা জেনারেট করে দিছে, এরকম ছবি আসতেছে। তো বেসিক্যালি ইউ গেট দ্য আইডিয়া। মানে আমার হচ্ছে যখনই যেরকম টাইপ ছবি লাগবে সেরকম ছবি হচ্ছে আমরা এরকম লেনার্ডো ডট এআই দিয়ে হচ্ছে জেনারেট করতে পারবো। অ্যান্ড সেই ছবিগুলো হচ্ছে আমরা এরকম একটা ভিডিওতে ইউজ করতে পারবো। আমি যদি একটা সিম্পল ক্যালকুলেশনও করি যে আমার হচ্ছে 150টা টোকেন আছে, আমি প্রত্যেক দিন কিন্তু 10টা টোকেন ইউজ করে মিনিমাম 15টা ছবি জেনারেট করতে পারবো। আর আমি একটা ভিডিও যদি নিজে বানাইতে চাই, ওই ভিডিওর মধ্যে কিন্তু ইজিলি আমি 15টা ছবি অ্যাড করে দিয়ে আমার ভিডিওটা খুবই ডাইনামিক করতে পারবো। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এখানে নতুন অ্যাড আসছে, এটা হচ্ছে ফ্লো স্টেট। এটাও একটু দেখাই। ফ্লো স্টেট হচ্ছে বেসিক্যালি আমি যখন হচ্ছে ফ্লো স্টেটে কোনো কিছু প্রম্পট দিব, কি প্রম্পট দেওয়া যায়, ক্যাট ইটিং আইসক্রিম ইন এ পার্ক, ঠিক আছে। সো আমি হচ্ছে আমি লিখলাম যে আমার একটা বিলাই আছে, বিলাই হচ্ছে আইসক্রিম খাইতেছে, অ্যান্ড আমি হচ্ছে জেনারেট দিলাম। ফ্লো স্টেটে যেটা হয় সেটা হচ্ছে ফ্লো স্টেটে লিওনার্ডো অনেকগুলো হচ্ছে ছবি জেনারেট করে দেয়। অ্যান্ড জেনারেট করে দেওয়ার পরে আমার হচ্ছে যেই ছবিটা ভাল লাগছে ওইটাতে যদি আমি ক্লিক করি, তাইলে ও সিমিলার আর্টের আরও ছবি হচ্ছে আমাকে জেনারেট করে দিবে, ঠিক আছে। আমি হচ্ছে একটু দেখি, সাপোজ আমার এই ড্রয়িং স্টাইলটা ভাল লাগছে, আমি হচ্ছে এখন যদি এখানে মোল্ড, এখানে উপরে 1 লেখা মানে হচ্ছে ফ্লোটা মাত্র একটাই ফ্লো আছে। আমি যদি হচ্ছে এখন এই জায়গায় এসে এখানে মোর লাইক দিস দেই, তাইলে এই জায়গায় হতেছে 1-এর পাশে 2ও চলে আসবে, ঠিক আছে। 2 চলে আসবে। অ্যান্ড আমি যেই স্টাইলটা সিলেক্ট করছি, এই টুলটা হচ্ছে এখন আমাকে সেম স্টাইলের আরও অনেক ছবি জেনারেট করে দিবে। সো এটাকেই হচ্ছে বলে বেসিক্যালি ফ্লো স্টেট। এখন সে হচ্ছে আমাকে জেনারেট করে দিতেছে, দেখি কি আসে। এই যে আমাকে হচ্ছে সে সেম স্টাইলের আরও ছবি দিছে। অ্যান্ড আমি হচ্ছে যদি চাই এইটাই আমি আরও ফাইন টিউন করতে পারি। আমি হচ্ছে যদি চাই এই ছবিগুলোর মধ্যেও কোনো একটা ছবির নিচে মোর লাইক দিসে ক্লিক করতে পারি, তখন সে হচ্ছে আমাকে ওই স্টাইলের আরও ছবি জেনারেট করে দিবে। তো বেসিক্যালি ইউ গেট দ্য আইডিয়া, ঠিক আছে। অ্যান্ড আমি হচ্ছে এরকম করে অনেক ছবি জেনারেট করতে পারি এবং এগুলো হচ্ছে আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। অ্যান্ড আমি যদি হচ্ছে চাই যে কোনো ছবি হইতেছে আমি ভালো রেজুলেশনে চাই, তখন সিম্পলি আপস্কেলে ক্লিক করলেই আমাকে ওই ছবিটার একটা বেটার রেজুলেশন দিবে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি লেনার্ডো ডট এআই। আমার কাছে আমি এআই নিয়ে হচ্ছে কিছু ভিডিও বানাবো, কারণ এআই নিয়ে হইতেছে মোটামুটি সবাই কাজ করতেছে। অ্যান্ড এআই নিয়ে কাজ না করাটাই হচ্ছে একটা বোকামি হবে 2025-এ এসে। এখন হচ্ছে অলমোস্ট সব কিছু এআইতে চলে গেছে, যেগুলো যায় নাই সেগুলো যাবে। অ্যান্ড এই জিনিসগুলো হইতেছে কিন্তু আমাদের কাজকেই আরও ফাস্ট করে। আমি হচ্ছে যদি এখন এরকম একটা ভিডিও বানাইতে যাইতাম, আমি যদি সিম্পলি আমি নিজের বলেই যাচ্ছি, কোনো ইন্টারাকশন নাই, কোনো ছবি নাই, তখন ভিডিওটা কিন্তু বেশ ডাল হইতো। বাট আমি যখন হচ্ছে এরকম একটা ভিডিওর মাঝখানে এরকম ছবি ইউজ করব, তখন কিন্তু ভিডিওটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ মনে হবে যারা দেখতেছে তাদের কাছে। অ্যান্ড ওইটার প্রমাণই হচ্ছে কিন্তু এই ভিউগুলা। সো ভিডিওগুলো দেখতে ভালো লাগতেছে দেখেই কিন্তু এই ভিউ আসতেছে। অ্যান্ড বেসিক্যালি জিরো কস্ট, মানে হচ্ছে কোনো টাকাই খরচ হচ্ছে না এই ছবিগুলো জেনারেট করতে। টাকা খরচ হবে যদি হইতেছে আরও বেশি পরিমাণে কারো ছবি লাগে বা হচ্ছে আরও বেশি ভালো কোয়ালিটির লাগে। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি হইতেছে টাকা লাগবে, বাট ফ্রিতে হচ্ছে কাজ স্টার্ট করা যায়, এটাই হইতেছে আমার মানে বলার ছিল আর কি। সো আইল বি সিইং ইউ গাইস উইথ আনাদার ভিডিও। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার।